বারমুডা ট্রায়াঙ্গেল, এই নামটি শুনলেই আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায়, যেখানে একের পর এক জাহাজ আর উড়োজাহাজ চিরতরে হারিয়ে গেছে। কিন্তু আপনি কি জানেন, এই পৃথিবীর বুকেই লুকিয়ে আছে এমন আরেকটি জায়গা যা বারমুডা ট্রায়াঙ্গেলের চেয়েও শতগুণ বেশি ভয়ঙ্কর এবং রহস্যময়, যেখানে আধুনিক বিজ্ঞান আজও সম্পূর্ণ ব্যর্থ। রহস্যপ্রেমী বন্ধুরা, অনন্ত রহস্যের আজকের পর্বে আমরা পাড়ি জমাবো প্রশান্ত মহাসাগরের এমন এক নিষিদ্ধ এলাকায়, যাকে বলা হয় দ্য ডেভিল সি বা শয়তানের সমুদ্র। জাপানের মিয়াকে দ্বীপের কাছাকাছি অবস্থিত এই অঞ্চলটিকে স্থানীয়রা ডাকেন ড্রাগন ট্রায়াঙ্গেল নামে। কেন জানেন? কারণ হাজার বছর ধরে জাপানিদের বিশ্বাস এই সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে এক বিশাল ড্রাগন, যার নিঃশ্বাসের আগুনে মুহূর্তেই ছাই হয়ে যায় আস্ত একটা জাহাজ। শুনতে রূপকথা মনে হচ্ছে, তাহলে বাস্তবের কিছু ঘটনা শুনুন। 1950 থেকে 1954 সালের মধ্যে মাত্র 4 বছরে এই ড্রাগন ট্রায়াঙ্গেলে নিখোঁজ হয়ে যায় 9টি বিশাল বাণিজ্যিক জাহাজ। কোনো জ্বর নেই, কোনো সংকেত নেই, হঠাৎ করেই যেন সমুদ্রের বুক চিরে কোনো এক অদৃশ্য হাত সেগুলোকে টেনে নিয়ে গেল অতল গভীরে। শত চেষ্টা করেও সেই জাহাজগুলোর একটা ধ্বংসাবশেষ বা কোনো নাবিকের লাশ খুঁজে পাওয়া যায়নি। একের পর এক জাহাজ নিখোঁজ হতে দেখে 1952 সালে জাপান সরকার এই রহস্যের সমাধান করার সিদ্ধান্ত নেয়। তারা কাইয়ু মারু নং 5 নামের একটি অত্যাধুনিক বৈজ্ঞানিক গবেষণা জাহাজ 31 জন বিজ্ঞানী ও ক্রু সহ সেই ডেভিল সিতে পাঠায়। কিন্তু বিজ্ঞান যেখানে প্রকৃতির রহস্যের মুখোমুখি হয়, সেখানে কখনো কখনো থেমে যায় চরম বিপর্যয়। যাত্রা শুরুর মাত্র কয়েকদিনের মাথায় শান্ত সমুদ্রে থাকা সেই গবেষণা জাহাজটি হঠাৎ করেই উধাও হয়ে যায়। কোনো SOS বা বিপদের বার্তা পাঠানোর সময়টুকু পায়নি তারা। পুরো 31 জন বিজ্ঞানী সহ আস্ত একটা জাহাজ কর্পূরের মতো উড়ে গেল। এরপরই আতঙ্কিত জাপান সরকার এই অঞ্চলটিকে অফিসিয়ালি বিপজ্জনক ঘোষণা করে সাধারণ মানুষের যাতায়াত নিষিদ্ধ করে দেয়। তাহলে কি ঘটে এই নিষিদ্ধ সমুদ্রে? বিজ্ঞানীরা কি কোনো উত্তর খুঁজে পেয়েছেন? পানির নিচে দানবীয় আগ্নেয়গিরি। গবেষকদের মতে এই অঞ্চলের সমুদ্রের তলদেশে রয়েছে সক্রিয় আগ্নেয়গিরির এক বিশাল শৃঙ্খল। যখন এগুলোতে হঠাৎ বিস্ফোরণ ঘটে, তখন সমুদ্রের পানি ফুটন্ত তেলের মতো ফুটতে শুরু করে এবং বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়, যা নিমিষেই গ্রাস করে নেয় যে কোনো জাহাজকে। সমুদ্রের তলদেশ থেকে হঠাৎ করে বিপুল পরিমাণ মিথেন গ্যাস নির্গত হলে পানির ঘনত্ব একদম কমে যায়। ফলে পানিতে ভাসমান বিশাল জাহাজও চোখের পলকে পাথরের মতো ডুবে যায়। কিন্তু বিজ্ঞান যতই যুক্তি দিক না কেন, আজও এমন অনেক প্রশ্নের উত্তর মেলেনি, যা এই ডেভিল সি কে পৃথিবীর বুকে এক জীবন্ত নরক বানিয়ে রেখেছে। আজও কেন এই এলাকায় কম্পাস ভুল দিকে দেখায়? কেন আকাশে ওড়ার সময় বিমানের রাডার বিকল হয়ে যায়? এগুলো কি শুধুই প্রকৃতির বিপর্যয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অতি প্রাকৃতিক বা এলিয়েন শক্তির হাত? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অনন্ত রহস্যের আগামী পর্বে। ধন্যবাদ।